১০০টা ইনিংস নয়, নায়ক হওয়ার জন্য তিলক ভার্মার খেলা এমন একটা ইনিংসই যথেষ্ট। এশিয়া কাপের ফাইনাল, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এমন ম্যাচে বেরিয়ে এলো তিলকের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। তার ৫৩ বলে ৬৯ রানের ইনিংসটা এশিয়া কাপে ভারতকে এনে দিয়েছে ৯ নম্বর শিরোপা। বিধ্বংসী নয়, আগ্রাসীয় নয়, তবে ম্যাচের পরিস্থিতির দিকে তাকালে তিলকের এই ইনিংসটার মাহাত্ম্য অনেক। ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ রানের মাথায় ভারত তাদের সেরা দুই ব্যাটার অভিষেক ও সূর্যের উইকেট হারিয়ে বসে। প্রবল চাপের মুহূর্তে ক্রিজে আসেন তিলক। এরপর ভারতের রান যখন ২০, তখন শুভমান গিল প্যাভিলিয়নে ফেরত যান। তিলকের চাপটা আরো বাড়ে। একদিকে হুড়মুড়িয়ে উইকেটের পতন, অন্যদিকে পাওয়ার প্লেতে রান না তুলতে পারার চাপ। এমন সময় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারা আরো কঠিন। কিন্তু এদিন তিলক মাঠে এসেছিলেন নায়ক হতে, হয়েছেনও তাই। প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে গড়েছিলেন ৫৭ রানের জুটি, এরপর শিবম দুবেকে নিয়ে করেছিলেন ৬০ রানের আরো একটা মহা গুরুত্বপূর্ণ জুটি। দুবে শেষমেশ আউট হয়ে গেলেও তিলক ছিলেন একদম শেষ পর্যন্ত। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৪টি ছক্কা এবং ৩টি চারের মাধ্যমে। তবে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে তার নেওয়া সিঙ্গলস এবং ডাবলসগুলো। স্ট্রাইক রোটেট করে তিনি রানের চাকা সচল রেখেছেন। ঠান্ডা মাথায় ম্যাচটাও ফিনিশ করে এসেছেন। স্বাভাবিকভাবে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তার হাতে। জয়ের পর তার উল্লাসটাও ছিল দেখার মতো। শুধু পাকিস্তান বলে যে এমন উদযাপন, সেটা বলা যাবে না। তিলকের লড়াইটা ছিল তার নিজের সাথেও। ২০২৫ এশিয়া কাপে ফাইনালের আগে একটি ম্যাচেও ভালোভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ফাইনালের আগে ৬ ম্যাচে তার রান ছিল ১৪৪, ছিল না কোনো ৫০। অথচ তিলক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনগুলোর একটিতেই ব্যাট করেন। ফর্ম কিছুটা খারাপ হলেও মিডল অর্ডারে তার উপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ছিল অগাধ আস্থা। তিনি সে আস্থার প্রতিদান দিলেন এশিয়া কাপ জিতিয়ে। স্বল্প দৈর্ঘ্যের টি-২০ ক্যারিয়ারে তিলক ভার্মার ব্যাটিং রেকর্ডটা অবিশ্বাস্য। ৩২টা ম্যাচ খেলে তিনি প্রায় ১,০০০-এর মতো রান করেছেন। এই সংস্করণে তার ব্যাটিং গড় ৫০-এর বেশি, স্ট্রাইক রেটটাও কাটায় কাটায় ১৫০। মাত্র ৩০টা ইনিংস ব্যাট করে তিনি ৪টা ৫০ এবং দুইটা সেঞ্চুরি করে ফেলেছেন। দুইটা সেঞ্চুরিও ছিল পরপর ২ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে অন্য হিসাব জুড়ে দিলে তিলকের নামের পাশে আরও একটা বিশ্ব রেকর্ড আছে। তিনি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-২০-তে টানা ৩টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেছেন। এর মধ্যে ২টি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর একটি করেছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। ২২ বছর বয়সী তিলক ভার্মা সর্বপ্রথম ভারতের জার্সি গায়ে জড়ান ২০২৩ সালে। সে বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ অভিষেকের পর তিনি ওয়ানডেতেও অভিষিক্ত হন। তবে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ভালো না হয় এক পর্যায়ে দল থেকে বাদও পড়েন। তার ক্যারিয়ারের বড়সড় বাগবদল ঘটে ২০২৪ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে। শেষ সিরিজে তিনি ২টা সেঞ্চুরি করে নিজের অবস্থানটা শক্ত করে নেন। এরপর থেকে ভারতের টি-২০ দলে তিনি নিয়মিত খেলছেন। অল্প বয়সে তারকা খ্যাতি পাওয়া তিলকের পেশাদার ক্রিকেটার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তার বাবা ছিলেন একজন বিদ্যুৎ মিস্ত্রি, সামর্থ্য ছিল না ছেলেকে ক্রিকেটার বানানোর। তিলকও সেটা মেনে নিয়ে মনোযোগ দিয়েছিলেন পড়ালেখাতে। ক্রিকেট বলতে তার কাছে ছিল বন্ধুদের সাথে পাড়ায় টেপ টেনিস খেলাতেই সীমাবদ্ধ। এই খেলাটার প্রতি তার এতটাই আগ্রহ ছিল যে ঘুমের সময়ও বালিশের পাশে থাকত প্রিয় ব্যাট। তিলকের প্রতিভা প্রথম নজরে পড়ে হায়দ্রাবাদের ক্রিকেট কোচ সালাম বায়াসের। জোহরির চোখে রত্ন চিনতে ভুল করেননি তিনি। তিলকের পরিবারকে রাজি করিয়ে নিয়ে আসেন নিজের একাডেমিতে। কোচ হিসেবে সালাম বায়াস শুধু তার খেলার দিকে নজর দেননি, তিলকের পরিবারের আর্থিক সমস্যাতেও তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সময়ের পরিক্রমায় সেই তিলক এখন ভারতের ভবিষ্যৎ সুপারস্টার।